বন্ধুরা, আমি প্রতিদিনের মতন হারবারে চলে এসেছি। দেখুন, এখানে ফিশিং বোট এসছে মাছ নিয়ে। এখানে মাছ নামানো হচ্ছে। আর একটু দেখুন, ফিশিং বোট সেটা সমুদ্র থেকে ফিরছে। দেখুন, এখানে মাছ নামানো হচ্ছে। কি মাছ দেখি এখানে। দেখুন, এগুলো হচ্ছে ইলিশ মাছ। 400-450 সাইজের ইলিশ মাছ, ফ্রেশ মাছ নিয়ে এসছে। এখানে গ্রেডিং করছে। দেখুন, আপনারা যে নীল রঙের বাক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ক্যারেট। এই ক্যারেটে করে মাছগুলো মার্কেটে যায়। দেখুন, এই ক্যারেটে মাছ রাখা হয়েছে। এবার এর উপর দিয়ে বরফ দেওয়া হবে। এই যে বরফ ছোট ছোট আকারে ভেঙেছে, এগুলো দেওয়া হবে এবং এরপরে মাছগুলো ফিশিং আপনার মার্কেটে যাবে। এগুলো হচ্ছে আপনার গুরজালি মাছ। দেখুন, মাছগুলোকে একই সঙ্গে অনেক মাছ থাকে, ইলিশ মাছ থাকে, গুরজালি মাছ এরা নিয়ে আসে একসঙ্গে, বা ভোলা মাছ এখানে এনে এরা মাছগুলোর নাম অনুযায়ী বা সাইজ অনুযায়ী বিভিন্ন ক্যারেটে ভাগ করে। এখানে দেখুন, ইলিশ মাছটাকেও দুটো ক্যারেটে রেখেছে। একদিকে বড় একটু, একদিকে একটু ছোট, কারণ মাছগুলোর সাইজ অনুযায়ী দাম নির্ধারণ হবে। দেখতে পাচ্ছেন। আর যেগুলো টাটকা বেশি ভালো মাছ, সেগুলোকে আলাদা করে রাখা হয়েছে। কারণ অনেক সময় জাল টানতে দেরি হয়ে গেলে মাছের গুণমানও খারাপ হয়ে যায়। দেখুন, এখানে আবার বরফ রাখা হয়েছিল, বা বরফের উপর আবার মাছ রাখা হলো। এরপর আবার বরফ দেওয়া হবে, কারণ ভিতরে বরফ, উপরে আর নিচে বরফ না দিলে মাছগুলো ভালো থাকবে না। প্রায় 2 ঘন্টা লাগবে আপনার এই মাছটা মার্কেটে গিয়ে বিক্রি করতে করতে, প্রায় আরও টাইম লাগবে। এভাবে যদি ভালো করে বরফ না দেওয়া হয়, তাহলে মাছগুলো ভালো হবে না। এই দেখুন, দেখুন আর একটা ঝুড়ি মাছ নিয়ে আসছে, নামাবে। এই দেখুন, দেখুন মাছের সঙ্গে বরফ আছে, কারণ এরা স্টোরে বরফ দিয়ে রাখে মাছকে। আর এখানে এনে মাছকে বরফ চেঞ্জ করে আবার গ্রেডিং করে আলাদা আলাদা করে। দেখতে পাচ্ছেন কতগুলো ঝুড়ি নামিয়েছে। মানে এরা যতগুলো ঝুড়ি এখানে দেখতে পাচ্ছেন, প্রতিটা ঝুড়িতেই মাছ থাকবে, বা এরকম হিসাব করে এরা ঝুড়িগুলো নিয়ে আসছে, যে কতগুলো ঝুড়ি লাগবে, কতগুলো মাছ পেয়েছে। এটাদের আগে থেকে হিসাব থাকে, কারণ একটা ঝুড়িতে বা একটা ক্যারেটে প্রায় 40 কিলো করে মাছ থাকে। আর মৎস্যজীবী যে ভাইয়েরা বা যিনি মাঝি আছেন, উনি আগে থেকেই বলতে পারেন যে কটা ঝুড়ি লাগবে আমার এই মাছ নামানোর জন্য। দেখতে পাচ্ছেন আর একটা ঝুড়ি নিয়ে আসছে। দেখুন, এখানে কত সুন্দর করে বরফ রেখেছে। দেখুন, এই মাছ ঢাললো আর একটা ঝুড়ি। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। এখানেও মাছ আছে, এই মাছগুলো এখনও ঢালা হয়নি বা গ্রেডিং করা হয়নি। আমি প্রতিনিয়ত আপনার এই চ্যানেলে আপনাদের মাছের বিভিন্ন রকম ভিডিও দেখায়, সমুদ্রের মাছের, যেগুলো সমুদ্র থেকে ধরা পড়ে, আর মাছের দামও বলি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, পুরো ক্যারেটটি ভর্তি হয়ে গেল মাছ দিয়ে। এবার উপরে বরফ দেওয়া হবে, তারপরে আবার একটু চেপে রাখলেই পুরো ক্যারেট রেডি হয়ে যাবে। দেখুন, একটা ফিশিং বোট একটা ফিশিংয়ে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাশে একটা বেরোচ্ছে। দেখুন, দেখেছেন, আবার বরফ দেওয়া হচ্ছে পুরো ক্যারেটটা রেডি হওয়ার জন্য। তো সঙ্গে থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, থ্যাংক ইউ।